হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা হচ্ছে যারা এর আগে আপনারা শপেস বিডিতে রেজিস্ট্রেশন করেছেন, মানে আমার আগে একটা ভিডিও ছিল রেজিস্ট্রেশন করা নিয়ে। তো সেই ভিডিওটা দেখে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য। আর যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই তারা এর আগের ভিডিওটা দেখে আসেন। আপনারা সোজা ইউটিউবে চলে যান। ইউটিউবে যেয়ে সার্চ করুন @মারুফ ইনকাম 101 এটা লিখে আপনারা সার্চ করেন, দেখবেন আমার চ্যানেল চলে আসবে। তো আমার চ্যানেলটা আমি একটু দেখাই দিই। এখান থেকে ইউটিউবে চলে যাই। আপনারা এই চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন। এখান থেকে আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, আপনারা সার্চ করবেন এইটা লিখে, এই যে এই লেখাটা লিখে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। এখান থেকে দেখতেই পাচ্ছেন, এই লেখাটা লিখে সার্চ দিলেই আপনারা ইউটিউবে আমার চ্যানেলটা পাবেন। এখান থেকে আপনারা যাবেন প্লে লিস্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন যে এখান থেকে যে ভিডিওটা আছে, এই প্লে লিস্টটা ক্লিক করলে আবার অনেক ভিডিও আসবে, এখনও দিই নাই বলে। এই যে রেজিস্ট্রেশন করা, এখান থেকে আপনারা থাম্বনেলটা দেখে নেবেন যে শপেস বিডিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। এই ভিডিওটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো ওইটা চলে গেল। এখন আমরা বেশি কথা না বলে এখন চলে যাব আমরা শপেস বিডিতে, যে আপনারা রেজিস্ট্রেশন করার পরে কী করবেন। তো এখান থেকে আমরা শপেস বিডিতে একটা ক্লিক করে দিলাম, বা শপেস রিসেলার প্লেসে একটা ক্লিক করলাম। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো যা আশা করি আপনারা অ্যাকাউন্ট করে নিয়েছেন, এই জন্য আমরা এখানে লগ ইন করুন বা লগ ইন, এখানে একটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পরে উপরে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব। আমরা আগের ভিডিওটা দেখে যে রেজিস্ট্রেশন করছিলাম সে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা লগ ইন করুনে একটা ক্লিক করে দিব। তো এখান থেকে লগ ইন করুন একটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমার সামনেও একটা সেম ইন্টারফেস শো হয়েছে। তো এইখান থেকে আপনারা প্রথমে চলে যাবেন থ্রি ডটে। যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট করছেন, মানে এর আগের ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করছেন, তো প্রথম কাজ হবে আপনাকে একটা বিকাশ অথবা নগদ নাম্বার অ্যাড করা। সেজন্য আমরা চলে যাব থ্রি ডট থেকে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাড অ্যাকাউন্ট খুঁজে বের করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা এই অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করবেন, যে আপনারা বিকাশ সিলেক্ট করতে চাচ্ছেন নাকি নগদ, মানে আপনি কিসে টাকাটা উইথড্র করবেন, কোন নাম্বারে, আপনার বিকাশ অথবা নগদ সেটা এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি বিকাশটি দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। এখান থেকে আপনাদের রিয়েল বিকাশ নাম্বারটা দিবেন, ভুল দিবেন না, ভুল দিলে কিন্তু হবে না। এখান থেকে আপনারা আপনাদের রিয়েল বিকাশ নাম্বার দিবেন, তাহলে পরবর্তীতে আপনারা দ্রুত উইথড্র করতে পারবেন। এখান থেকে প্রথমে আপনাকে অ্যাড অ্যাকাউন্টে সেভ করতে হবে নাম্বারটা, বিকাশ বা নগদ, তাহলে সেটাতে টাকা আসলে আপনারা উইথড্র করতে পারবেন। মানে টাকা তো আসবে, এখানে ব্যালেন্স দেখতে পাবেন। তো ওই টাকাটা উইথড্র করতে পারবেন এই নাম্বারে, বা মানে এই নাম্বার বলতে গেলে আপনি এখানে যে নাম্বার দিবেন, এখানে কিন্তু আমি ভুল নাম্বার দিয়েছি। তো এর আগে দেখেন আমি এখান থেকে কিন্তু নাম্বার দুইটাই সিলেক্ট করে রাখছি। এখান থেকে এই যে বিকাশ, নগদ, এখান থেকে আমার নাম্বার সিলেক্ট করা আছে। তো আপনারা এখান থেকে যে সেভ করুন একটা ক্লিক করলেই এখানে সেভ হয়ে যাবে, নিচে চলে আসবে নাম্বার। এখানে আপনাদের কোনোই কষ্ট নাই, শুধুমাত্র এখানে সেভ করুন একটা ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনার নাম্বারটা সেভ হয়ে যাবে। সেমভাবে এখানে আপনারা নগদ সিলেক্ট করতে চাইলে নগদে একটা ক্লিক করবেন, ক্লিক করে না এখানে সেভ করুন একটা ক্লিক করলে নিচে এখানে সেভ হয়ে যাবে নাম্বারটা। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাব হোমে। এখান থেকে আমরা হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পরে এখান থেকে আমরা সকল প্রোডাক্ট এখানে একটা ক্লিক করে দিব। সকল প্রোডাক্টে একটা ক্লিক করার পরে ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ধৈর্য ধরুন, ধৈর্যের ফল সবসময় সুমধুর হয়। তো আপনারা লক্ষ্য করে দেখুন এখান থেকে আমরা কোন প্রোডাক্টে সারবো আজ। আমরা এখান থেকে আচ্ছা যে কোনো একটা প্রোডাক্ট সারি। তো এখান থেকে আমরা প্রথম যেহেতু পোলো শার্ট আছে, তো এটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল বোঝাচ্ছি। আপনারা যদি ফেসবুকে পোস্ট করতে চান, এখান থেকে ফেসবুক পোস্টের মতো করে গুছিয়ে দেওয়া আছে, এখান থেকে নিয়ে পোস্ট করতে পারেন, অথবা ডাইরেক্ট এখান থেকে নিয়ে আপনারা সুন্দরভাবে সাজিয়ে পোস্ট করতে পারেন। তো আমি উপর থেকে ক্যাটাগরিতে ঢুকি, এখান থেকে পোলো শার্ট এই ক্যাটাগরিতে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সামনে অসংখ্য প্রোডাক্ট চলে যাচ্ছে। তো এখান থেকে আমি কিছু প্রোডাক্ট ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে সেভ অপশান বা সেভ একটা আইকন আছে,
তো এইটাতে একটা একটা করে ক্লিক করবেন। তো এটাতে আমি একটা একটা করে ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে ডাউনলোড লেখা আসতেছে। সেমভাবে আমরা ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এই ফটোটা আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে আমি 9টা মতো ফটো নিচ্ছি। এখান থেকে আমি 9টা ফটো নিয়ে আপনারা আপনাদের মতো নেবেন, যেহেতু আমি ভিডিও করতেছি এর জন্য কিন্তু আমি কম নিচ্ছি, যেহেতু আপনাদের সময়টা বেশি নষ্ট না হয়। তো এখান থেকে 9টা নেওয়ার পরে এখান থেকে আপনারা এটার উপরে একটি ক্লিক করবেন, যেগুলো নামালেন যে কোনো একটার উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা দামটা দেখবেন, অ্যাডমিন প্রাইস কত এখান থেকে দেখবেন। এটা কিন্তু অ্যাডমিন প্রাইস বা হচ্ছে পাইকারি মূল্য বা আপনার বিক্রয় মূল্য, এইটার উপরে আপনারা যত টাকা বিক্রয় করবেন সেটা হচ্ছে আপনার প্রফিট। তো এখান থেকে দেখতেই পারছেন যে কোম্পানি থেকে কিন্তু নির্ধারিত একটা অ্যামাউন্ট আপনাকে বলে দিয়েছে, যেটা মার্কেটে কত টাকা চলতেছে। তো এখান থেকে দেখুন মার্কেটে চলতেছে এটা 500 টাকা, এবং এটা আপনি খুচরা পাচ্ছেন বা পাইকারি পাচ্ছেন আপনি 280 টাকা আমাদের কোম্পানিতে। তো আপনারা এখান থেকে এটা সেল করবেন 500 টাকা, তাহলে এখান থেকে আপনাদের প্রায় 220 টাকা মতো প্রফিট থাকবে অবশ্যই। তো এটার উপর যেটাই বিক্রয় করবেন সেটা আপনাদের প্রফিট। যদি আপনারা অর্ডার পান এখান থেকেই কনফার্ম করতে পারবেন খুবই সহজে। যদি কাস্টমারের এম সাইজ থাকে এম সাইজ দিবেন, এল সাইজ থাকলে এল, এক্সেল থাকলে এক্সেল, কাস্টমারের কাছ থেকে শুনে নেবেন এখান থেকে কত পিস নিতে চাচ্ছে, কাস্টমার কত পিস নিতে চাচ্ছে, এই কালারের কত পিস নিতে চাচ্ছে সেটা দিবেন, কত টাকা আপনি বিক্রয় করছেন সেটা দিবেন। এখানে যে 500 টাকা দেওয়া আছে বলে যে আপনি 500 টাকায় বিক্রয় করবেন এটা না, আপনি চাইলে 600 টাকায় বিক্রয় করতে পারেন, অথবা আপনি চাইলে 400 টাকায় বিক্রয় করতে পারেন, কিন্তু এইটার নিচে আপনি যাইতে পারবেন না, এটার উপরে বিক্রয় করতে হবে। এখান থেকে আরেকটা কথা, স্টার, এখানে যে আপনার যেহেতু যারা নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন 5 স্টার অথবা 4 স্টার কোয়ালিটির প্রোডাক্ট সেল করতে, কারণ এই প্রোডাক্টগুলো একটু ভালো হবে, দামের তুলনায় এই প্রোডাক্টগুলো অনেক ভালো হবে। আপনারা এইগুলো নিয়ে সেল করবেন, তাহলে আপনাদের রিভিউ ভালো থাকবে। তো এখান থেকে আমরা যেহেতু প্রোডাক্টের ফটোগুলো ডাউনলোড করছি, তো আমরা নিচের দিকে একটু আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্যের বিবরণ অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা যেটা দিবেন ফেসবুকে, তো এটা এখান থেকে কপি করবেন। তো এখান থেকে আমরা কপি করে নিলাম, যাদের কপি হবে না তারা এখান থেকে টেনে ধরবেন, এখান থেকে টেনে ধরে এখানে কপি অপশান আসবে, এখান থেকে দেখুন আপনারা এখান থেকে কপি করুন, এখানে একটা ক্লিক করে কপি করে নেবেন। যেহেতু আমার কপি হয়ে গেছে আমরা এখান থেকে ব্যাক দিব, নেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব ফেসবুকে। তো ভিডিওটা লং হচ্ছে, সমস্যা নাই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, শিখতে হবে ভাই, শিখলে আপনারা নিজেরাই শেখাইতে পারবেন। প্রথমে শিখুন তারপরে শিখান। তো এখান থেকে আমরা চলে যাব মার্কেট প্লেস। তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো মার্কেট প্লেসে প্রোডাক্টের ফটো পোস্ট করে, তারপরে আপনাদেরকে দেখাবো পেজে পোস্ট করে। প্রথমে মার্কেট প্লেসে পোস্ট করতেছি, আপনারা একটু সুন্দরভাবে দেখে নেন, আপনারাও সেমভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমরা চলে যাব এখান থেকে বিক্রিতে চলে যাব। এখান থেকে আমার ফেসবুক অ্যালগরিদমে বাংলা করা, তো আপনারা চাইলে ইংলিশ করে নিতে পারেন, অথবা যেহেতু আমার বাংলাটাই বেস্ট লাগে, ইংলিশটাও আমি 2-1 সময় ব্যবহার করি, এক এক সময় এক এক রকম থাকে। তো এখান থেকে যেহেতু বাংলা করা আপনাদের বাংলাই দেখাই। এখান থেকে দেখুন বিক্রিতে একটা ক্লিক করব, বিক্রিতে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যে লিস্টিং তৈরি করুন এটাতে একটা ক্লিক করবেন, লিস্টিং তৈরি করুন একটা ক্লিক করে দিই আমরা। লিস্টিং তৈরি করুনে একটা ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি আইটেম, এখান থেকে একটি আইটেমে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা একটি আইটেমে ক্লিক করে দিচ্ছি। একটি আইটেমে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন ফটো যোগ করুন, এখানে একটা ক্লিক করবেন, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনারা যে ফটোগুলো ডাউনলোড করছেন সে ফটোগুলো এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি এক এক করে দিই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যে ফটোগুলো ডাউনলোড করছিলাম আমি এখান থেকে সে ফটোগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এই ফটোগুলো দেওয়ার পরে আপনারা কী করবেন, এই ফটোগুলো সিলেক্ট করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে পরবর্তী বা নেক্সট থাকবে, যদি ইংলিশ করা থাকে এখান থেকে পরবর্তীতে আমরা চলে গেলাম। যাওয়ার পরে চাইলে এখান থেকে কিন্তু আরও ফটো আপনারা যোগ করতে পারেন। তো এইখান থেকে আপনারা কী করবেন, এখানে হচ্ছে আপনার শিরোনাম, মানে এখানে টাইটেল দিতে হবে। তো এখানে আপনার কী দিবেন, এখানে আমরা যেটা কপি করে আনছি আমরা ওইটার প্রথম লাইনটা দিব। তো এখান থেকে আমি আসি,
তো এখান থেকে আমরা এই যে প্রোডাক্টের বাকি যে ডিসক্রিপশন ছিল মানে পণ্যের বিবরণ ছিল ওইগুলো কেটে দিচ্ছি। ওইগুলো কেটে দিয়ে এখান থেকে আমরা প্রথম লাইনটা দিয়ে দিলাম ডিসক্রিপশনের বা ক্যাপশনের, মানে যেটা আমরা কপি করে আনছি প্রোডাক্টের বিবরণ, ওইটার প্রথম লাইনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা দিয়েই দিয়েছি যে পোলো শার্ট ফর ম্যান। তো এখান থেকে আপনারা এটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে শিরোনাম আমরা ওইটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা দিব দাম বা প্রাইস। তো এখান থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু কম প্রাইস দেওয়ার, কারণ এখান থেকে যদি আপনার কম প্রাইস থাকে তাহলে ফেসবুক অ্যালগোরিদম আপনার পোস্টটা অনেক মানুষের কাছে দেখায় বা ভাইরাল হয়, মানুষ কম দেখলেই কিন্তু সেটার উপরে ক্লিক করে বা কিনতে চায়। তো এখান থেকে আপনার কি করবেন, যেহেতু এটা 500 টাকা বিক্রয়, তো এখান থেকে আমি 50ই দিব, মানে একটা শূন্য আপনারা কম দিয়ে দিবেন যাতে ওরা বুঝতে পারে যে এটা 50। তো ওরা যখন মেসেজ দিবে, মানে কাস্টমার যখন আপনার কাছে মেসেজ দিবে, তখন আপনি সুন্দরভাবে বোঝাবেন যে ভাইয়া এটা হচ্ছে 500 টাকা, কিন্তু ওইখান থেকে অ্যালগোরিদম থেকে আমার ভুল হয়ে গেছিলো, মানে একটা শূন্য দিতে, ওইটা দেওয়া হয় নাই। বা এটা বলবেন যে ভাইয়া আপনিই বলেন এত সুন্দর একটি টি শার্টের মূল্য কি মাত্র 50 টাকা। আপনি সুন্দরভাবে বোঝাবেন কাস্টমারের সাথে কীভাবে আপনারা কথা বলবেন। কাস্টমারের সাথে সুন্দরভাবে কথা বলার জন্য আমার কাছে একটা বই রয়েছে, যে কাস্টমার অনেকে আছে যাদের দাম শুনে চলে যায়। তো আপনারা যদি সেই বইটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে মেসেজ দিয়ে আপনারা বইটা চাইলে ওইখানে বইটা আপনারা শুধুমাত্র 99 টাকাই পাবেন, আমি আপনাদেরকে দিব। সমস্যা নয়, আমাকে মেসেজ দিবেন যাদের লাগবে, আমি সব কিছু বুঝিয়ে দিব। তো এখান থেকে আমরা অবস্থান এইটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন। এটার অবস্থান কি, এটা হচ্ছে পুরনো ভালো নাকি হচ্ছে পুরনো নতুনের মতো বা নতুন। তো এটা যেহেতু নতুন, তো এখান থেকে আপনারা নিউ দিবেন, আপনাদের নিউ থাকবে এখানে, আমার নতুন মানে নিউ থাকবে, আপনাদের ইংলিশ করা থাকবে। তো আমি দুঃখিত, ভিডিও বানানোর আগে আমার ইংলিশ করার প্রয়োজন ছিল, যেহেতু বাংলা করা আছে এখন ভিডিওটা কাটতে চাচ্ছি না, অনেক দূরে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা নতুনে একটা ক্লিক করে দিব, বা নিউতে আপনারা এখান থেকে নিউ বুঝে নেবেন একটু কষ্ট করে। এখান থেকে হচ্ছে বর্ণনা বা বিবরণ, বা আপনি ওই যে প্রোডাক্টের যে বিবরণ ছিল সেটাই এখানে আপনি কিন্তু সেটাই পেস্ট করবেন। তো এখান থেকে আমি ওইটা পেস্ট করে দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ওই পণ্যের বিবরণটা এখানে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে আপনারা যদি এটা যেহেতু আমার একটা আইডিয়া, আপনারা যদি চান ফেসবুকে আপনার যে ফ্রেন্ডগুলো আছে পার্সোনাল ফ্রেন্ড থাকলে তাদেরকে দেখাবেন না, তাহলে এখান থেকে এটা অন করবেন। আমি চাচ্ছি সবাই দেখুক, এখান থেকে আমার পার্সোনাল আইডি না এটা, তো এই জন্য এখান থেকে সবাই দেখতে পাবে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনারা ওইটা দিয়ে দিবেন। ওইটা দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আরও স্থানের তালিকা। তো এখান থেকে আপনারা যদি এর আগে কোনো গ্রুপে জয়েন থাকেন তাহলে কিন্তু সেই গ্রুপে আপনারা এই পোস্টটা দিয়ে দিতে পারবেন, এই যে মার্কেট প্লেসে দিচ্ছেন এটা দিয়ে দিতে পারবেন। তো আপনারা তো মনে হয় যেহেতু নতুন, মানে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তো আপনারা জয়েন নাই, তো সমস্যা নাই, আপনারা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন, আমি সব কিছু শিখিয়ে দিব। আপনারা অনেক ফেসবুক গ্রুপে জয়েন হবেন যে গ্রুপে প্রোডাক্ট সেল হয়, আমি হচ্ছে জয়েন আছি। তো এখান থেকে আমি একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক গ্রুপে জয়েন আছি। তো এখান থেকে টিক মার্ক দিয়ে দিব, আমি কিছু গ্রুপে পোস্ট করতে চাচ্ছি। তো এখান থেকে আমি এই কয়টা গ্রুপে দিয়ে দিলাম, আপনারা যত গ্রুপে মানে পোস্ট করতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমি এই কয়টা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে হয়ে গেছে, এখানে একটা ক্লিক করব। আপনাদের কিন্তু প্রথমে গ্রুপে জয়েন করতে হবে, গ্রুপ সার্চ করে গ্রুপের নাম লিখে সার্চ করে আপনার জয়েন করতে হবে, সেই গ্রুপে আপনি এখান থেকে পরবর্তীতে পোস্ট করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন যে নিচে হচ্ছে অতিরিক্ত লিস্টিংয়ের বিকল্প, তো এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি এটাতে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ক্যাটাগরি যে এটা আছে বিভাগ, তো এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে, আপনারা যদি না নিয়ে থাকে এখান থেকে আপনারা লিখে দিতে, মানে এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারবেন। আর এখান থেকে যে অবস্থান এখানে একটা ক্লিক করবেন, অবস্থানে একটা ক্লিক করে আমরা এখান থেকে কি দিব, নতুন দিয়ে দেবো, যে এই অবস্থানটা নতুন, মানে এই প্রোডাক্টটা নতুন। তো এটা আমরা এখান থেকে দিয়ে দেবো আমাদের প্রোডাক্টটা নতুন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্র্যান্ড, এখানে ব্র্যান্ডের জায়গায় আপনারা আপনাদের পেজের নেম বা আপনাদের শপের নেম এটা দিয়ে দিতে পারেন, অথবা আপনারা শপ বেস বিডি দিতে পারেন। তো এখান থেকে আমি চাচ্ছি আমার ব্র্যান্ডের প্রোডাক্ট দিতে, মানে
মারুফ অনলাইন ফ্যাশন হাউস এই পেজের প্রোডাক্ট দিতে। তো আমি এখান থেকে আমার ব্র্যান্ডের নামটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পেজের নাম দিয়ে দিতে পারেন। তো দেওয়ার পরে এখান থেকে হাতার দৈর্ঘ্য এখান থেকে আপনারা মাপ যদি থাকে, মানে এটা তো মেয়েদের পোশাক না, বা এটা হচ্ছে টি শার্ট, তো এইখানে আমাদের 3টা সাইজ এম এল এক্সেল। তো এখান থেকে আমরা মাপটা কাস্টমারকে ইনবক্সে দিয়ে দিব। তো এখান থেকে আমরা পরেরটায় চলে যাব, পরের অপশানে। তো এখান থেকে শার্টের যে স্টাইল, এখান থেকে আমরা এটা বাছবো যে আমাদের শার্টের স্টাইল কোনটা। তো এখান থেকে আমরা সেটা বেছে নিব। তো এখান থেকে দিব পোলো। আমাদের শার্টটা বা আমাদের টি শার্টটা হচ্ছে পোলো শার্ট। তো এখান থেকে যেহেতু আমাদের পোলো টি শার্ট, সেজন্য আমরা এখান থেকে দিব পোলো। তো এখান থেকে আমরা পোলোতে একটা ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনারা ট্যাগ দিতে পারেন, এখান থেকে চাইলে দিতে পারেন। তো এখান থেকে কিছু আমি ট্যাগ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিবেন। তো এখান থেকে দেখুন আমি পোলো টি শার্ট দিয়েছি ট্যাগ। তো আপনারা এরকম একটা ট্যাগ দিয়ে দিবেন, যেরকম প্রোডাক্ট পোস্ট করবেন সেরকম একটা ট্যাগ এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে যে এসকিউ দিতে পারেন। তো এখান থেকে এসকিউ দিয়ে প্রোডাক্টের যে এসকিউ এটা এখানে দিয়ে দিতে পারেন। তো প্রোডাক্টের এসকিউটা আপনারা কোথায় পাবেন? তো এখান থেকে এসকিউটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের আগে যেখান থেকে প্রোডাক্ট আমরা ডাউনলোড করছি, সব বেস বিডি বা সব বেস রিসেলার প্লেস, সেখানে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে যে প্রোডাক্টের ওইখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট আমরা ডাউনলোড করছিলাম, সেই প্রোডাক্টের যে বিক্রয় মূল্যর নিচে এখানে কিন্তু দেওয়া আছে এসকিউ। তো এইখান থেকে আমরা এটা দেখে এখান থেকে এটা আপনারা চাইলে ওখানে দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো এইখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আপনারা কোথায় পাবেন, এখান থেকে দেখে দেখে ওখানে বসাতে পারেন। তো এখান থেকে আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি ওইখানে আবার চলে যাই ব্যাগ। তো যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইটেমটি কয়টি আইটেম আছে, মানে আপনার কাছে কি একটি আইটেম আছে নাকি হচ্ছে আরও আইটেম আছে এরকম কোয়ালিটি। তো এখানে যেহেতু আমার কাছে আরও আছে, তো এখানে স্টকে আছে হিসাবে আমরা এখান থেকে লিস্টে জুড়ুন এটা দিব, যে স্টকে আছে হিসাবে লিস্টে জুড়ুন, এটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে 3টা অপশান আছে। একটা হচ্ছে আপনার পাবলিক মিট আপ, তো এখান থেকে আপনারা ওটা দিবেন না, আপনারা দিবেন এখান থেকে দরগাই ডেলিভারি। তো এটা দিবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন দরগাই ডেলিভারি, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে দরগাই ডেলিভারি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখান থেকে আপনারা দেখুন যে শিপিং অফার করুন। তো এখান থেকে আপনারা এটা দিয়ে দিবেন, এটা দিলে ভালো হবে, বেস্ট হবে। এখান থেকে মানে শিপিংয়ের একটা অফার চলতেছে এরকম একটা বোঝাবে। তো এখান থেকে আপনারা এটা অন করে দিবেন। অন করার পরে এখান থেকে আপনারা নিচে 3টা অপশান দেখতে পাবেন। তো এখান থেকে হচ্ছে ডালাস থেকে পিক আপ দিবেন না আপনারা কখনোই, এখান থেকে আপনারা দিবেন যে হচ্ছে দরগাই, দরগাই ডেলিভারি, এখান থেকে দিবেন। মানে হচ্ছে কাস্টমারের ঠিকানায় আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই বা কাস্টমারের ঠিকানায় প্রোডাক্টটা যায়, সেজন্য কাস্টমার নিজের দরজা থেকে প্রোডাক্টটা পিক আপ করে নিতে পারবে। তো আমরা এখান থেকে সেটা দিয়ে দিব, একদম নিচে 3 নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এইখান থেকে উপরে কানিতে, ডান পাশে কানিতে আপনারা লক্ষ্য করে দেখুন পরবর্তী বা এখান থেকে আপনাদের নেক্সট থাকবে। তো এখানে একটা ক্লিক করবেন, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে ওই যে আমি আগে কিছু গ্রুপে জয়েন ছিলাম, সেই গ্রুপগুলো আমাকে সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমি কিছু গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আপনারা যতগুলো গ্রুপে জয়েন থাকবেন আপনাদের এখানে ততগুলো গ্রুপ শো করবে। এখান থেকে কিছু পরিমাণ গ্রুপে শেয়ার করা যায়, তো এখান থেকে আমি কিছু দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিছু গ্রুপে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপনার নিচে লক্ষ্য করুন পাবলিশ করুন, এখানে একটা অপশান আছে, উপরেও পাবলিশ করুন একটা অপশান আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলে হবে। তো আমি এখান থেকে উপরে পাবলিশ করুন এখানে একটা ক্লিক করব, এখানে 21টা গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই গ্রুপে পাবলিশ করুন একটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমার এটা কিন্তু প্রসেসিং চলতেছে। এখান থেকে আমরা একটু ওয়েট করব। তো এখান থেকে দেখুন
এখানে এটা কিন্তু ফেসবুক থেকে মানে ফেসবুকে অ্যালগরিদম আমার কিন্তু এটা প্রসেসিংয়ে রাখছে, মানে এটা দেখাচ্ছে যে এটাতে কোনো ভুল আছে কিনা বা আমরা কোনো আলতু ফালতু কিছু ছাড়ছি কিনা বা মানে খারাপ কিছু আছে কিনা, এক কথায় এটা ওনারা চেক দিচ্ছে। তো ওনারা চেক দেওয়ার পরে এখান থেকে এটা মার্কেট প্লেসে কিন্তু পোস্ট হয়ে যাবে। এখান থেকে ওনারা হচ্ছে আপনারা এটা হচ্ছে পর্যবেক্ষণ করতেছে আর কি, বুঝছেন? এখান থেকে পর্যবেক্ষণ করা হয়ে গেলে আমার এই প্রোডাক্টটা মার্কেট প্লেসে পোস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা পোস্ট করবেন। কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন আপনাদেরকে দেখালাম। তো একটু আপনাদেরকে আরেকটু দেখাই, যেহেতু আপনারা দেরি করছেন, 22 মিনিট হয়ে গেছে। তো আপনাদেরকে আমি বেগম খালেদা জিয়া বেঁচে এখান থেকে আমি আমার পেজটা লগ ইন করে নিচ্ছি, যে পেজে আপনাদেরকে আমি দেখাবো পোস্ট করতে হয় কিভাবে পেজে। তো আপনারা একটা পেজ খুলে নেবেন, একটা প্রফেশনাল পেজ খুলে নেবেন, প্রফেশনাল একটা লোগো তৈরি করবেন, প্রফেশনাল একটা কভার ফটো তৈরি করবেন, নিজেরা করতে পারেন তাহলে অনেক ভালো হয়। কারণ নিজের কাজ সবসময় ভালো হয়, তখন কাউকে টাকা দেওয়া লাগতেছে না, কারোর সময় দিয়ে আপনাকে করে দিচ্ছে না কেউ, বা আপনার হচ্ছে নিজের মতো করলে নিজেরটাই সবসময় ভালো হয়। কিন্তু আপনি যদি চান যে ফেসবুক সেট আপ করে নিতে বা ফেসবুক পেজ সেট আপ করে নিতে এবং 5টি অটোমেটিক মেসেজ সেট আপ করে নিতে, এইসব যদি আপনি চান তাহলে এগুলো সেট আপ করে দিতে গেলে হচ্ছে আপনার যে দিবে তার একটা সময় অপচয় হয়, প্লাস তার পরিশ্রম হয়। তো সেজন্য সে কিন্তু পেজ সেট আপের জন্য টাকা নিয়ে থাকে। তো আপনার যদি চান আমার কাছ থেকে সেট আপ করতে, তো আপনারা এখান থেকে দেখবেন আমি কী কী দিচ্ছি, তারা কী কী দিচ্ছে। আমি আশা করি সব কিছু বুঝবেন। আমি সবসময় সাজেস্ট করি আপনারা নিজেরা তৈরি করেন। যদি আপনাদের টাকা থাকে, আপনারা যদি টাকা দিয়ে তৈরি করতে চান, আমি তৈরি করে দিচ্ছি মাত্র 600 টাকায়। আপনারা প্রফেশনাল একটা কভার ফটো মানে একটা পিক পাচ্ছেন, প্রোফাইল পিক পেজের, প্লাস আপনারা একটা কভার ফটো পাচ্ছেন প্রফেশনাল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজটা কত প্রফেশনাল দেখতে লাগতেছে। এরকম একটা সুন্দর একটা পেজ সেট আপ করতে আপনারা আমাকে 600 টাকা দিলে আমি হচ্ছে আপনাদের এরকম একটা সুন্দর প্রফেশনাল পেজ সেট আপ করে দিব। এটা কিন্তু আমি নিজ থেকে সেট আপ করছি। তো এখান থেকে আমরা বেশি কথা না বলে আমরা এখান থেকে ব্যাগে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ये চাইলে देखो এখান इस থেকে बार का পোস্ট एआई অপশন मैजिक আছে। तो सबसे अलग है, बस एक लाइन তো लिखो এখান থেকে और এটা আমি আগে आपका মিউট रफ করে स्केच দিই। एक रियलिस्टिक এখান থেকে এটা যে মিউট করে দিছি, না হলে আমার কথা আপনারা শুনতে পারবেন না। তো এখান থেকে আপনারা দেখুন এখানে একটা পোস্ট অপশান আছে, আপনারা এখান থেকে পোস্ট করতে পারেন, অথবা এখান থেকে প্রোফাইলে ক্লিক করে নিচের দিকে যে এখানে একটা পোস্ট অপশান আছে, তো এখান থেকে আপনারা পোস্ট করতে পারেন। সেম সেম প্রসেস আপনারা যেখান থেকে পারেন সেখান থেকেই করবেন। তো আমি এখান থেকে একটা ক্লিক করতেছি, এখানে এটার উপরে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনারা একাধিক বেছে নিন। তো এখানে আপনাদের সিলেক্ট অল থাকতে পারে, এরকম কিছু একটা থাকবে। তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আমি যে প্রোডাক্টগুলো ছাড়তে চাচ্ছি বা যে টি শার্টগুলো ছাড়তে চাচ্ছি সেগুলো এক এক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে পরবর্তীতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সেই প্রোডাক্টের যে বিবরণগুলো নিয়ে আসছিলাম, ওই যে আমাদের প্রোডাক্ট যেখান থেকে ডাউনলোড করছিলাম ওই নিচে, সেখান থেকে যে প্রোডাক্টের বিবরণ ছিলাম সেটা দিয়ে দিছি। দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, যাতে কাস্টমার আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো এখান থেকে আমি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি। তো কাস্টমার এটাতে আমার সাথে যোগাযোগ করতে পারবে অথবা আমার পেজে মেসেজ দিবে। তো এখান থেকে আপনারা থ্রি ডটে একটা ক্লিক করবেন। আপনাদের যদি পেজে সেট আপ করা থাকে, আপনারা যদি এই যে হোয়াটসঅ্যাপ বাটন পেতে চান, তা আপনাদের নাম্বার দিয়েই আপনারা করে নিতে পারবেন। এটা করা যায়, আপনারা বুঝতে না পারলে আমি দেখাই দিব, বা আমার কাছ থেকে পেজ যদি আপনারা সেট আপ করে নেন, আপনারা যদি এটা আমাকে দিতে বলেন আপনাদের সেই নাম্বার দিবেন, আমরা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করব। হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ লেখা আছে, এখানে আমি পোস্ট করে দিব। এখানে পোস্ট করলে মানুষ কিন্তু আমার পোস্টের নিচে এখানে হোয়াটসঅ্যাপের ওই অপশানটা দেখতে পাবে, এক ক্লিকে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু নিয়ে যাবে ওইখানে যদি মানুষ ক্লিক করে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখুন এখান থেকে আমরা যেহেতু ডাইরেক্ট চাইলে পোস্ট করতে পারি, আপনারা চাইলে এখান থেকে কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখান থেকে যে ফেসবুক কিছু গ্রুপে আপনি শেয়ার করতে পারেন। তো এখান থেকে আমি কিছু গ্রুপে শেয়ার করে নিই। আপনারা যদি গ্রুপে জয়েন না থাকেন তাহলে কিন্তু শেয়ার করতে পারবেন না। আমি অল্প কিছুই নিয়ে নিচ্ছি, আপনারা এভাবে নিয়ে নেবেন, আমি আর দেখাই না। তো এখান থেকে আমরা কিছু গ্রুপে নেওয়ার পরে এখান থেকে দেখুন বাম পাশে কানিতে এখান থেকে একটা অপশান আছে, তো এখানে আমরা একটা ক্লিক করব।
এখানে একটা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আরেকটা কথা, এখানে কিন্তু অনেকের এই যে পাবলিক থাকে না, এখানে কিন্তু আপনার প্রাইভেট থাকে, তাহলে কিন্তু এটা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, এটা কিন্তু মানুষ দেখতে পাবে না, দর্শকরা। তো এখানে অবশ্যই যে পাবলিক আমার করা আছে আপনারা এটা করে দিবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার পরে আপনারা এই যে পাবলিক করে দিবেন এখান থেকে। তো আমার যেহেতু পাবলিক করা আছে তো আমি আর ওইখানে হাত দিচ্ছি না, কিছু করতেছি না, এখান থেকে আমরা চলে যাব। এখান থেকে দেখুন এই যে পোস্ট করুন, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এখান থেকে দেখুন আমার এটা কিন্তু পোস্ট হচ্ছে, এখান থেকে কিন্তু এটা আপনার পোস্ট হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এটা পোস্ট হয়ে নিক, আমরা একটু ওয়েট করি। তো দেখুন বলতে না বলতে এখানে কিন্তু আমাদের পোস্টটা হয়ে গেছে। এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এখান থেকে হোয়াটসঅ্যাপে একটা অপশান আছে, এই যে এখানে ক্লিক করলে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তারপরে এখান থেকে আমি যে পণ্যের বিবরণটা দিয়েছি এখানে রয়েছে, এখান থেকে আপনারা দেখছেন আমি যে প্রোডাক্ট ফটোগুলো দিয়েছি সেগুলো রয়েছে। এর আগে আমি যে প্রোডাক্টটা দেখেন ছাড়ছিলাম, এখান থেকে আমি এই যে ভিডিও বানিয়েছিলাম নিজে নিজে, আপনারা চাইলে এরকম ভিডিও তৈরি করতে পারবেন। আমি কিন্তু এটা ফেসবুকে অ্যাড রান করছিলাম ডলার দিয়ে, এটা ডলার দিয়ে অ্যাড রান করে দেখুন এখান থেকে কিন্তু আমার 280টা এখান থেকে লাইক আছে বা রিঅ্যাক্ট আছে, আর এখান থেকে ভিউও আছে ভালো পরিমাণে। তো এখান থেকে আমার কিন্তু একটা ভালো পরিমাণে অর্ডার আসছিল। তো আপনারা আস্তে আস্তে আমার চ্যানেলে সব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, সব ভিডিওগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকে সব বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি আমার কথা বলতে কোথাও একটু ভুল ত্রুটি হয় বা কোথাও সমস্যা হয় তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় ধরে কথা বলতে গেলে কথাটা একটু বেঁধে যায় অথবা কোথাও জড়িয়ে যায়, কোনো একটা সমস্যা হতেই পারে, তো এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখান থেকে আপনারা যারা এই লার্নিং ভিডিও দেখেন নাই এখনও, অবশ্যই লার্নিং ভিডিওগুলো এই 3টা দেখে নেবেন এখান থেকে ক্লিক করে। এখান থেকে লার্নিং ভিডিওতে আপনারা ক্লিক করবেন, আমি একটু ক্লিক করি। ক্লিক করার পরে এই যে 3টা ভিডিও আছে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে আর ভিডিওটা বেশি লং করব না, যেহেতু অনেক সময় চলে গেছে আজকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তীতে নেক্সট ভিডিও এরপরে আপনারা কি করবেন সেটাও দেখাবো। মানে এক হিসাবে আপনার পকেটে টাকা আসা পর্যন্ত, মানে আপনার পকেটে যে টাকাটা নিবেন, টাকাটা ইনকাম করে, সেই সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আমার ভিডিও ছাড়লেই যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, এই জন্য আপনারা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।